হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি উড়ান পাঠশালার প্ল্যাটফর্মে, যেখানে তোমরা আজকে যে ক্লাসটা করবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোকে কভার আপ করছি। এর আগে যে টপিকগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো একটু তোমরা দেখে নিও। আজকে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে লসাগু গসাগু, ইংলিশে বলা হয় এলসিএম এইচসিএফ। তো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, তোমরা যে কোনো এক্সামই দাও না কেন, শুধুমাত্র বেঙ্গল পুলিশ না, যে কোনো এক্সামই দাও না কেন তোমরা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন পাবে। তো জেনারেল সিলেবাস, তো মোটামুটি আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করব, যেগুলো মোটামুটি এক্সামে আসে বা পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, সেই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই আজকের প্রথম কোশ্চেন ডিসকাশন। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বলছে দুটো সংখ্যার গসাগু আর লসাগু দিয়ে দিয়েছে, একটা 12 আর একটা হচ্ছে 2448, আর সেই দুটো সংখ্যার পার্থক্য বলে দিয়েছে 7। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কি হবে সেটা জানতে চাইছে। তো কি বলা হচ্ছে আরো একবার, বলছে দুটো সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে আর লসাগু দিয়ে দিয়েছে, আর সেই দুটো সংখ্যার পার্থক্য দিয়ে দিয়েছে হচ্ছে 7। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। দেখো, আমরা যদি জিনিসটাকে এইরকম ভাবে ভাবি যে গসাগু যখনই 12 দিয়ে দিচ্ছে তখন দুটো সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 12x আর একটা সংখ্যা হচ্ছে 12y, এরকম তোমাকে ভ্যারিয়েবল কিন্তু ধরতে হবে, ঠিক আছে? আর ভ্যারিয়েবল না ধরলে কিন্তু পরে গিয়ে প্রবলেমে পড়বে। মানে কেউ যদি চাও যে ভ্যারিয়েবল ছাড়া আমরা কোশ্চেনটাকে সলভ করে ফেলবো, ঠিক আছে, পড়তে পারো, কিন্তু পরে গিয়ে প্রবলেমে পড়তে পারো। তো সেক্ষেত্রে আমরা কি করছি, দুটো সংখ্যার গসাগু যেহেতু 12 বলা হয়েছে, তো আমরা দুটো সংখ্যাকে ধরে নিচ্ছি, একটা 12x আর একটা হচ্ছে 12y। তাহলে একটা সংখ্যা হচ্ছে 12x, আর একটা সংখ্যা হচ্ছে 12y। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে যে এই এক্স আর ওয়াই যে দুটো ভ্যারিয়েবল ধরা হচ্ছে, এই এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম। এরা হচ্ছে কোপ্রাইম বা পরস্পর মৌলিক বলা হয় বাংলা এটাকে, কোপ্রাইম বা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। এই পরস্পর মৌলিক জিনিসটা কি, দুটো নাম্বারের কমন উৎপাদক একমাত্র এক থাকবে, অন্য কোনো উৎপাদক যেন না থাকে। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো একটা নাম্বার আছে হচ্ছে 13, চলো 13 না, একটা নাম্বার আছে হচ্ছে 26 আর একটা নাম্বার আছে হচ্ছে 32। এই দুটো নাম্বার, একটা নাম্বার 26, একটা নাম্বার 32। এই দুটো নাম্বার দেখো, এর মধ্যে কমন উৎপাদক কিন্তু ঢুকে রয়েছে এক ছাড়াও 2, তাহলে এরা হচ্ছে নন কোপ্রাইম নাম্বার, ঠিক আছে? কোপ্রাইম নাম্বার সেই নাম্বারগুলোকে বলবো, ধরো একটা নাম্বার দেওয়া আছে হচ্ছে 26 আর একটা নাম্বার ধরো দেওয়া আছে হচ্ছে 35, ঠিক আছে? তাহলে এই দুটো নাম্বারকে আমরা বলবো যে কোপ্রাইম নাম্বার। কেন? কারণ এই দুটো নাম্বারের মধ্যে কমন কোনো উৎপাদক নেই এক ছাড়া। 26কে আমরা যদি ভাঙি তাহলে আমরা দেখবো যে 26কে 1 দিয়ে ভাগ করা যায়, 26কে 2 দিয়ে ভাগ করা যায়, 26কে 13 দিয়ে ভাগ করা যায়, 26কে আবার 26 দিয়ে ভাগ করা যায়। ঠিক তেমনি 35কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে পারবো, 7 দিয়ে পারবো, আবার 35কে 35 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কমন যে উৎপাদক আমরা পেলাম, এখানে একমাত্র পেলাম হচ্ছে 1। কিন্তু এখানে দেখো, এই দুটো নাম্বারের ক্ষেত্রে কমন উৎপাদক আমরা পেয়েছিলাম হচ্ছে 1 ছাড়াও কিন্তু 2 একটা কমন উৎপাদক পেয়েছিলাম। তাই এরা দুজন হচ্ছে নন কোপ্রাইম নাম্বার, এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। আর আমাকে একটা জিনিস বলো, যে এই যে কোপ্রাইম নাম্বার নিয়ে যদি আমি কাজ করি, যে 26 আর 35, এই দুটো কোপ্রাইম নাম্বারে যখন আমরা গসাগু নির্ণয় করব তখন কি আসবে গসাগু, যেহেতু কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, কমন কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, তাই এদের গসাগু হয়ে যাবে হচ্ছে 1। আর যখন আমরা এই দুটো নাম্বারের লসাগু নির্ণয় করবো তখন আমরা দুটো সংখ্যাকে সিম্পল কি করবো, গুণ করব। কিন্তু এই দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা কি সেটা করতে পারবো? এই দুটো নাম্বারের গসাগু কিন্তু 1 হবে না, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখানে ঢুকে রয়েছে 2, তাহলে এদের গসাগু হচ্ছে 2। কিন্তু যখন লসাগু করবো তখন আমাকে লসাগুর মতন করে লসাগু করতে হবে, উৎপাদকে বিশ্লেষণের মতো করে লসাগু করতে হবে, নর্মাল গুণ করে দিলে হবে না। তো কোপ্রাইমের কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো এবার আমরা মূল জায়গায় ফিরি। দেখো, এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম। এবার লসাগুটা বলে দিয়েছে হচ্ছে 2448। তাহলে লসাগু নির্ণয় কিভাবে করে? লসাগু নির্ণয় তো এইভাবে করে, ঠিক আছে? লসাগু নির্ণয় এইভাবে করা হয়। তার দুটো সংখ্যাই 12 দ্বারা বিভাজ্য, যেহেতু 12 গসাগু বলেছে তাহলে দুটো সংখ্যার মধ্যে 12 কমন ফ্যাক্টর তো ঢুকে থাকবেই। এক্স আর ওয়াই দুটো আনকমন ফ্যাক্টর নিচে চলে এলো, ভাগ করার পর এক্স আর ওয়াই পড়ে থাকবে। আর এক্স আর ওয়াই হচ্ছে কি বলে, পরস্পর মৌলিক, মানে কোপ্রাইম। তাহলে এক্স আর ওয়াই কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, একমাত্র 1 দ্বারা বিভাজ্য হবে, তো 1 দিয়ে তো ডিভাইড করার কোনো প্রয়োজন নেই।
তাহলে এক্ষেত্রে লসাগুটা আমরা বলবো হচ্ছে 12 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 12xy হয়ে গেল লসাগু, যার মান প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে কত, 2448। আর দুটো সংখ্যার অন্তর মানে তোমাকে এখানে অন্তরটা 7 হবে না, এখানে অন্তরটা হবে হচ্ছে 60। ওকে, এখানে অন্তরটা যেটা হবে সেটা আমি 60 করে দিচ্ছি, অন্তরটা হবে হচ্ছে 60। আর দুটো সংখ্যার অন্তর মানে 12x আর 12y, এই দুটো সংখ্যার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হবে হচ্ছে 60। আমি 7টাকে কেটে দিয়ে 60 করে দিলাম, ঠিক আছে, 60, এটা 7 হবে না, 60 হবে, ঠিক আছে। তাহলে 2x আর 2y এর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে কত, 60। তাহলে এখান থেকে যদি 12 কমন নিই, তাহলে x মাইনাস y এর ভ্যালু আমরা পেয়ে যাবো হচ্ছে 5। আর এখান থেকে x আর y এর গুণফল কত আসবে, এখান থেকে x আর y এর গুণফল আসবে হচ্ছে 2 0 4, 4 12 48, ঠিক আছে, 204। এবার তোমাকে x আর y এর ভ্যালু এমন কিছু ভাবতে হবে যাতে দুটো নাম্বারকে গুণ করে আমি 204 পেয়ে যাই, আর সেই দুটো নাম্বারকে যেন মাইনাস করে আমি 5 পেয়ে যাই। তাহলে এমন দুটো নাম্বার তুমি চুজ করো যাতে এক্স আর ওয়াই কে গুণ করলে 204 চলে আসে আর ডিফারেন্সটা যেন 5 হয়। তাহলে সেটা দেখার প্রসেস কি, তাহলে সেটা দেখতে গেলে তোমাকে কি করতে হবে, এই 204কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। 204কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে 102, 2 দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে 51, 3 দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে 17। এবার তোমরা দেখো, এক জায়গায় 17কে রেখে অন্যদিকে যদি আমি 12কে নিই, তাহলে 17 আর 12-র গুণফল হচ্ছে 204। 17 আর 12কে গুণ করলে আসে 204, আর 17 আর 12-র মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স হচ্ছে 5, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম যে এক্স এর মান হবে হচ্ছে বড়টা মানে 17টা, আর ওয়াই এর ভ্যালু হবে কত, 12। দেখো এক্স আর ওয়াই দুটো হচ্ছে কোপ্রাইম, 17 আর 12-এর মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাওয়ার পর এবার আমি মূল সংখ্যাগুলো কি ছিল সেটাও বের করতে পারবো। এক্স এর জায়গায় যদি আমি 17 বসিয়ে দিলে 12 ইন্টু 17 করলে যেটা হবে সেটা হচ্ছে একটা নাম্বার, আর একটা 12 ইন্টু কত 12 এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে আরো একটা নাম্বার, সেই দুটো নাম্বার যোগ করলে কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি এটাও করতে পারি যে দুটো নাম্বারকে যেহেতু যোগ করতে বলেছে, তাহলে 12x আর 12y কে যোগ করতে বলেছে, তাহলে 12টাকে কমন নিয়ে নেওয়া যাক আর x আর y কে যোগ করে দিই। দেখো x আর y এর যোগফল দেখা যাচ্ছে 29, 17 আর 12 মানে 29। তাহলে 12-র সাথে তুমি গুণ করে দাও 29, গুণ করলে কি আসবে আনসার, গুণ করলে তুমি দেখবে লাস্ট ডিজিট চলে আসছে কত 8, তাহলে 348 হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার, অপশন 8টা 348। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, একবার দেখে না প্রত্যেকে, ঠিক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আশা করি প্রবলেম হবে না। জিনিসটাকে অন্যভাবেও সলভ করা যায় অ্যালজেব্রা ফর্মুলা ইউজ করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় কিনা যে এটাই বেটার অ্যাপ্রোচ। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 2 বলছে দুটো সংখ্যা রয়েছে যাদের লসাগু গসাগুর 12 গুণ, মানে গসাগুটা যা হবে তাকে 12 দিয়ে গুণ করলে লসাগু পাওয়া যাবে। গসাগু আর লসাগুর সমষ্টি দিয়ে দিয়েছে হচ্ছে 403। যদি একটা সংখ্যা 93 হয় তাহলে অপর সংখ্যাটা কি। দেখো দুটো সংখ্যার লসাগু গসাগুর 12 গুণ, তাহলে আমি গসাগু মানে এইচসিএফটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এলসিএম কত হবে 12x। আর কি বলা হয়েছে, এলসিএম আর এইচসিএফ কে যোগ করলে তুমি পাবে হচ্ছে 403। তাহলে এলসিএম আর এইচসিএফ কে যোগ করে দাও, দেখো যোগফল কত আসবে, এক্স আর 12x এর যোগফল কত 13x, তাহলে সেই 13x মানেই হচ্ছে 403। এখান থেকে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে, আর এক্স এর মান পাচ্ছ মানে তুমি আলটিমেটলি কি পাচ্ছ, গসাগু ফলটা পাচ্ছ। গসাগুকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান পাচ্ছি মানে আমি গসাগুর মানটা পাচ্ছি। 13 দিয়ে ভাগ করো, 3 13 39, 13 কে 13 31 পেলাম, তাহলে গসাগুটা হচ্ছে 31। তাহলে আমি যদি লসাগু জানতে চাই, তাহলে লসাগু হচ্ছে 12-র সাথে 31 গুণ করলে যেটা হবে সেটা লসাগু। এবার একটা সংখ্যা দিয়ে দিয়েছে, একটা সংখ্যা যদি দিয়ে থাকে তাহলে অপর সংখ্যাটা বের করতে আমরা একটা সিম্পল লজিক ইউজ করব, সেটা লসাগু গসাগু চ্যাপ্টারে ভীষণ ভাবে ইউজ হয়। সেটা দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সাথে সমান হয়। তাহলে লসাগু আর গসাগুর গুণফল যা হবে মানে এলসিএম ইন্টু এইচসিএফ যা হবে, সংখ্যা দুটোর গুণফল প্রোডাক্ট অফ টু নাম্বার, কি হবে তাই হবে, ঠিক আছে। তো দুটো সংখ্যার গসাগু আর লসাগুকে গুণ করলে যা পাওয়া যাবে তাদের সংখ্যাগুলোকে গুণ করলে তাই পাওয়া যাবে। লসাগুর মানটা কত 12x মানে 12 ইন্টু 31, 12 ইন্টু 31 এটা হচ্ছে লসাগুর মান।
ইন্টু, এবার গসাগুর মান হচ্ছে এক্স, আর এক্স এর মান পেয়েছি কত 31, তাহলে এখানে 31 লেখো। প্রোডাক্ট অফ টু নাম্বার, তার মধ্যে একটা নাম্বার আমি জানি 31 না 93, আর একটা নাম্বারকে ধরে নাও এ বি সামথিং কোন একটা ভ্যারিয়েবল। তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাবো, দুদিকটা যদি আমরা ক্যান্সেল আউট করি, এখান থেকে 31 আর 93 কেটে 3, আর এখান থেকে এটা আর এটা কেটে 4, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 124, 124। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 124, অপশন এ তে রয়েছে 124, 124 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে তিনটে সংখ্যার অনুপাত যখনই দিয়ে দিচ্ছে তখন তিনটে সংখ্যাকে আমরা ধরবো কি, একটা 2x, একটা 3x, একটা 6x। তাহলে লিখে ফেলি যে তিনটে সংখ্যা, একটা হচ্ছে 2x, একটা সংখ্যা হচ্ছে 3x, আর একটা সংখ্যা হচ্ছে 6x। এবার এদের লসাগু বলে দিয়েছে কত 54। আচ্ছা, এই সংখ্যাগুলোর যখন আমরা লসাগু নির্ণয় করব তখন তো এই তিনটে সংখ্যা x দ্বারা বিভাজ্য হবে, পড়ে থাকবে এখানে 2, 3 আর 6। আচ্ছা 2, 3 আর 6, দেখো লসাগু নির্ণয় করছি মানে কিন্তু এখনো এই 2 আর 6 অথবা 3 আর 6 এই দুটোর মধ্যে কোনো একটা আমরা 2 দিয়ে বা 3 দিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে 2 দিয়ে আমি যদি নিয়ে যাই তাহলে 1, 3 আর 3, এখন আমি 3 দিয়ে ভাঙতে পারবো এটাকে। তাহলে লসাগু ফলটা আমরা কত পেলাম, এই নাম্বারগুলোকে গুণ করে যেটা পাওয়া যাবে সেটা, এই নাম্বারগুলোকে গুণ করে তোমরা দেখতেই পাচ্ছ 6x আসবে। তাহলে লসাগু ফলটা হয়ে গেল কত 6x, তাহলে লসাগু ফল হয়ে গেল 6x, আর 6x এর মান দিয়ে দিয়েছে কত 54, 54। তাহলে x এর মান কত আসবে, 54 কে 6 দিয়ে ভাগ, 6 9 54 হয়, তাহলে x এর মান হয়ে যাবে কত 9। সংখ্যা তিনটের গসাগু নির্ণয় করতে বলেছে। দেখো আমি তিনটে সংখ্যার মধ্যে আমি যখন x করে একটা ভ্যারিয়েবল ধরছি তখন তো আমরা এটাই ভেবে চলছি যে x যদি তিনটে সংখ্যার মধ্যে ঢুকে থাকে তাহলে xই হচ্ছে গসাগু, তাহলে xটাই যদি গসাগু হয় তাহলে আনসার হয়ে গেল কত 9। ঠিক আছে, আনসার হয়ে গেল কত 9, অপশন সি এরটা। এখান থেকে তোমাকে আর কি প্রশ্ন করতে পারতো, বলতে পারতো ক্ষুদ্রতম সংখ্যাটা কি, তখন তোমরা বলতে যে 2x এর মান হচ্ছে 18, x এর মান তুমি 9 এখানে পুট করে দিতে, 2x এর মান হয়ে যেত 18। বলতে চাইতো বৃহত্তম সংখ্যাটা কি, বৃহত্তম সংখ্যা হচ্ছে 6x, x এর জায়গায় 9 পুট করে দিলে 6 9 54 হয়ে যেত বৃহত্তম সংখ্যা। তো এরকমও কিন্তু প্রশ্ন দিতে পারে। তিনটে সংখ্যার সমষ্টি কত, তাহলে তিনটে সংখ্যাকে যোগ করলে আমরা পাবো কত 11x, x এর জায়গায় 9 বসিয়ে দেবো, 9 11 99 হয়ে যাবে আনসার। তো যেমন হোক একটা এর পরে কিছু দিতে পারে, ঠিক আছে, কিন্তু বেসিক জায়গা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দুটো সংখ্যার গুণফল দিয়েছে 4107 আর গসাগু দিয়ে দিয়েছে 37, বড় সংখ্যাটা কত হবে। ঠিক আছে, দেখো এখানে যখনই গসাগু দিয়ে দিচ্ছে 37 তখন দুটো সংখ্যাকে আমরা ধরবো কি, প্রথম সংখ্যাটা 37x আর দ্বিতীয় সংখ্যাটা 37y, এরকম ধরে নিই আমরা। ঠিক আছে, যেখানে এটা আমরা জানি যে ফার্স্ট কোশ্চেনে দেখেছিলাম যখন আমরা গসাগু ফল থেকে দুটো নাম্বারকে ধরছি তখন এক্স আর ওয়াই কিন্তু কোপ্রাইমের কাজ করছে, এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম মানে পরস্পর মৌলিক, সেটা কিন্তু আমরা আর পাশে লিখলাম না, একটু বুঝে নাও। ঠিক আছে, আমি যেটা বললাম যে এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম। এখন এই দুটো সংখ্যাকে গুণ করলে গুণফল আসবে কত 4107, এটাই বলা হয়েছে যে দুটো সংখ্যাকে গুণ করলে আসবে 4107। এবার যখন গুণ করবে অনেকে ভুল করে কি এখান থেকে 37 কমন নেওয়ার চেষ্টা করে, এখানে 37 কমন হয় না। ঠিক আছে, গুণের ক্ষেত্রে কমন হবে না, যোগ বিয়োগের ক্ষেত্রে কমন হয়। তো এখানে কি করব, এক্স আর ওয়াই এর গুণফলটা বের করবো, তাহলে 37 দুটো ওই পাশে যাবে ডিভাইড আকারে, তাহলে 4107 ডিভাইডেড বাই 37 আর একবার 37 নিচে, তাহলে দুটো 37 আসবে। ঠিক আছে, এবার কাটাকুটি করতে স্টার্ট করো। দেখো এখানে আমি যদি 37 আর এটাকে কাটি তাহলে প্রথমে 1 দিয়ে যাবে, 37 1 দিয়ে যাওয়ার পর 40 1, ঠিক আছে, আবার 1 111, আর এটা কাটলে হবে কত 3। ঠিক আছে, তাহলে আমরা কেটে কুটে পেলাম হচ্ছে কত 3। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল 3, একমাত্র একটা ভ্যালু পসিবল, কারোর মান 3 কারোর মান 1। ঠিক আছে, আমরা এক্স এর মানকে যদি 3 ভাবি তাহলে ওয়াই এর মানকে আমাকে কি ভাবতে হবে 1 ভাবতে হবে, কারণ 3 আর 1 গুণ করলে তবেই 3 আসে। তুমি অল্টারনেটিভ ধরতে পারো, তুমি এখানে 1 ধরতে পারো, এখানে 3 ধরতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার জানতে চাইছে বৃহত্তম সংখ্যাটা কত, বা বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আমি এখানে এক্স এর মানকে 3 ধরেছি মানে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে 37 ইন্টু 3 এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, মানে 111 হয়ে গেল বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে আনসার। 111 রয়েছে কোথায়, অপশন বি তে রয়েছে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখো এরপরে কোশ্চেন নাম্বার 5 কি বলতে চাইছে, দেখো 4 লাইনের কোশ্চেন বলছে যে 90 টাকা 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো।
যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়। প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান কথার অর্থ হচ্ছে এখানে এই যে পুরুষেরা এক একজন, মানে প্রত্যেক পুরুষ যত করে পাবে, প্রত্যেক স্ত্রীও তত করেই পাবে, প্রত্যেক বালকও তত করেই পাবে। মানে আমি যদি প্রত্যেক পুরুষকে যদি 2 টাকা করে দিই, তাহলে প্রত্যেক মহিলাও 2 টাকা করে পাবে, প্রত্যেক বালকও 2 টাকা করে পাবে। আছে 90 টাকা, 70 টাকা, 50 টাকা, এরকম পুরুষ স্ত্রীর মধ্যে আর বালকের মধ্যে ভাগ করা হবে। এখন বলছে যে তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটা কত, মানে মানে পুরুষ স্ত্রী এবং বালক সর্বনিম্ন কতজন থাকতে পারে। প্রশ্নটা কি করা হয়েছে, পুরুষ স্ত্রী আর বালক সর্বনিম্ন কতজন থাকতে পারে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা 90, 70 আর 50-এর গসাগু বের করব। ঠিক আছে, 90, 70 আর 50-এর আমরা কি করব, গসাগু বের করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা যদি গসাগু বের করি তাহলে গসাগু ফলটা কি, গসাগু ফলটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে আমরা এক একজন পুরুষ, এক একজন স্ত্রীলোক, এক একজন বালকের হাতে আমরা কত টাকা করে দিচ্ছি, সেটা হচ্ছে গসাগু ফলটা। কি বললাম, বোঝা গেছে? গসাগু ফলটা হচ্ছে এটাই যে এক একজন পুরুষ, এক একজন স্ত্রী, এক একজন বালকের হাতে যত টাকা করে দিচ্ছে সেটাই গসাগু ফলটা। এবার তোমাদের মনে হতে পারে যে এখানে সর্বনিম্ন সংখ্যাটা লেখা আছে, তা আমরা গসাগু কেন করছি? দেখো, সর্বনিম্ন সংখ্যা জানতে চাইছে। যখন যদি তোমাদের মনে হয় যে সর্বনিম্ন দেখে আমাদের লসাগুর কনসেপ্ট আসছে, ছোটবেলায় এটা শেখানো হয়েছিল যে সর্বনিম্ন, ক্ষুদ্রতম, কমপক্ষে এই সমস্ত দেখে তোমরা লসাগু করে দেবে, তাহলে একটা জিনিস তোমাদের বলে রাখি, এদের এককগুলো তুমি দেখো টাকা 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 রয়েছে। তো যদি তুমি এখন 90, 70 আর 50-এর যদি লসাগু করে, তাহলে লসাগু ফলটা তো টাকায় আসবে। লসাগু ফলটা যদি টাকায় আসে, তাহলে এখানে তোমাকে প্রশ্নটা কি করা হয়েছে, পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা, মানে কত জন আছে। এবার টাকা আর জন কি সেম একক? সেম একক তো না। তাহলে তোমরা এইখানে একটা জিনিস ভুল করছিলে, যে সর্বনিম্ন দেখে যদি কেউ মনে করো যে লসাগু করবে, তাহলে এই জায়গাটা সে ভুল করছো। আর সেটা আমি চেক করার প্রসেসও বুঝিয়ে দিলাম, যে জানতে চাইছে যে পুরুষ, বালক আর স্ত্রীর টোটাল কতজন রয়েছে আর কি। ঠিক আছে, কতজন রয়েছে। তো সেক্ষেত্রে তো লসাগু হবে না, কারণ টাকার লসাগু করলে তো আমরা টাকা পাই। তো আমরা কি করবো, এখানে গসাগু করবো। তো গসাগু করলে আমরা কিন্তু টাকাই পাবো। গসাগু করলে আমরা কি পাবো, এক একজনের হাতে কত টাকা করে ম্যাক্সিমাম দিতে পারবো সেটা পাবো। ঠিক আছে, তাহলে গসাগু কত হবে, 90, 70 আর 50-এর গসাগু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাম্বারই 10 দ্বারা বিভাজ্য, হাইস্ট 10 দ্বারা বিভাজ্য। তাহলে 10 হয়ে যাবে হচ্ছে এই 3টে সংখ্যার গসাগু। তাহলে প্রত্যেকের হাতে যদি আমি এখন 10 টাকা করে দিই, তাহলে বলো এখানে পুরুষের সংখ্যা কতজন হবে, দেখি বোঝা যাচ্ছে 9 জন হবে। পুরুষের সংখ্যা 9 জন হবে যদি 10 টাকা করে দিই, তাহলে 90 টাকা ডিস্ট্রিবিউট হবে পুরুষদের মধ্যে। মহিলাদের সংখ্যা হবে হচ্ছে 7 জন, আর বালকের সংখ্যা হবে হচ্ছে 5 জন। আমরা 10 দিয়ে ভাগ করে পেলাম, ব্যাস। এর থেকে তুমি মিনিমাম বানাতে পারবে না। তাহলে 9 জন, 7 জন আর 5 জন, মানে কজন হয়ে গেল, 21 জন হয়ে গেল। তাহলে আনসার হবে হচ্ছে 21 জন। কি বললাম, 9 জন, 7 জন আর 5 জন। আমি কোনো সলিউশন করলাম না, আমি বললাম যে কি 90 টাকা, 70 টাকা, 50 টাকা আমরা যদি ডিস্ট্রিবিউট করছি, এক একজনের হাতে আমি 10 টাকা করে দেবো। আর 10 টাকা করে যদি আমি দিই, তাহলে পুরুষের সংখ্যা হয়ে যাবে 9 জন, স্ত্রীলোকের সংখ্যা হয়ে যাবে 7 জন, আর বালকের সংখ্যা হয়ে যাবে হচ্ছে 5 জন। তাহলে তাদেরকে অ্যাড করে দাও, সর্বনিম্ন সংখ্যা হয়ে যাবে হচ্ছে 21 জন রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। 6 বলছে প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ, এক একটা কাঠের ব্লক রয়েছে তার পরিমাপ হচ্ছে 15 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। মানে কাঠের ব্লকগুলো এরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে কাঠের ব্লক। ঠিক আছে, যার একদিকটা 15, একদিকটা 12, আর হাইটটা হচ্ছে 20। এরকম ভেবে নাও। ঠিক আছে, যদি এটা কিউব হয়ে গেছে, তো একটা কিউবয়েডের ছবি হবে, এই লেন্থ, এই লেন্থ, এই লেন্থ অসমান হবে। তো বুঝে নাও এটা হচ্ছে একটা কাঠের ব্লক। ঠিক আছে, তো এবার কি বলছে যে এইরকম কিছু কাঠের ব্লককে নিয়ে তুমি একটা ঘনক বানাবে, একটা কিউব বানাতে চাও। এবার বলছে যে মিনিমাম কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন। মিনিমাম কথাটা এখানে লেখা নেই, এখানে মিনিমাম কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন সেটা এখানে বের করতে হবে। তো একটু আমি বলেই দিলাম যে কাঠের একটি নিরেট ঘনক বানাতে কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন। এখানে কতগুলি না লিখে আমি এখানে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছি বানাতে, সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্ন কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন। ঠিক আছে, এই শব্দটা জুড়ে দিলাম। এবার দেখো, সর্বনিম্ন সংখ্যাটা দেখে, এই সংখ্যাটা বলছি সর্বনিম্ন শব্দটা দেখে তোমাদের মনে হতে পারে যে তাহলে এই সংখ্যাগুলোর আমরা কি করে দিই, লসাগু করে দিই, আমার মনে হতে পারে, কিন্তু সেরকম না। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে প্রশ্নটা। এখানে বলছে যে তুমি একটা এরকম ঘনক বানাতে চাও,
তুমি একটা এরকম ঘনক বা কিউব বানাতে চাইছো, ঠিক আছে, এরকম তুমি কিউব বানাতে চাইছো। এবার এই কিউবটাকে যে বানাবে সেই কিউবের সাইজটাকে মিনিমাম হতে হবে। যদি আমি কিউবের সাইজ মিনিমাম বানাই তবেই কিন্তু এইরকম ছোট ছোট কাঠের ব্লক কম সংখ্যক লাগবে। আমি যদি এরকম কাঠের ব্লক যদি অনেক বেশি নিই তাহলে একটা বড় কিউব তৈরি হবে। এখানে প্রশ্নটা কি করে হয়েছে, একটা ঘনক বানাতে সর্বনিম্ন কতগুলো, আমি যদি কাঠের ব্লক মিনিমাম সংখ্যক নিই তাহলে আমাকে ঘনকের সাইজটাকেও কি করতে হবে, মিনিমাম যতটা ছোট বানানো যায় ততটাই দেখতে হবে। এবার তুমি এইগুলোকে সাজিয়ে সাজিয়ে তো এইরকম শেপ দেবে, এগুলোকে সাজিয়ে সাজিয়ে মানে আমি একটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ব্লকটাকে যদি আমি এই জায়গায় সেট করি তাহলে দেখো এইরকম ভাবে সেট হবে, ঠিক আছে, যার এদিকটা হবে 15, এদিকটা হবে হচ্ছে 12, আর উচ্চতাটা হবে কত, 20। এবার তুমি আমাকে বলো যে এইখানে যে 15 রয়েছে, এইভাবে এই কাঠের ব্লক আমি এই বরাবর মানে দৈর্ঘ্য বরাবর চারখানা বসাতে পারবো। তাহলে কি হবে, 15 15 15 15 করে, আচ্ছা চারখানা কেন বসাতে পারবো একটু বলি। এখানে একটা জিনিস আমি বলা হয়নি। প্রথমে তোমাকে আগে দেখতে হবে কি, এই যে কাঠের ব্লকটা তুমি বানাচ্ছ, কাঠের যে ঘনকটা বানাচ্ছ, সেই ঘনকের যে সাইড গুলোর দৈর্ঘ্য তুমি কত করে বানাবে। তাহলে সেইটা বের করতে আমরা কি করব, 15 12 আর 20 লসাগু করব। কি বললাম আমাদের কাছে, 15 20 আর 12 আমরা লসাগু করে নেবো। 15 20 আর 12 লসাগু কত, 60। তাহলে তুমি যে কাঠের ব্লকটা বানাবে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 60 হওয়া চাই, 60 হওয়া চাই, ঠিক আছে। কেন 60ই বললাম, দেখো 60 বদলে 120 বানাতে পারো, কিন্তু মিনিমাম তোমাকে 60 বানাতেই হবে। তুমি যদি 60 বানাও তাহলে তোমাকে এরকম কাঠের ব্লক তোমার এখানে এই বরাবর চারখানা লাগবে। দেখো 15 15 15 15 করে চারখানা বসালেই এই বরাবর 60 কভার হয়ে যাবে। এই বরাবর কাঠের ব্লক তোমাকে 5টা রাখতে হবে, 12 করে লেন্থ নিয়েছে, 12 করে এরকম 5বার রাখলেই তুমি এখানে 60 লেন্থ কভার করতে পারবে। আর হাইট এখানে তোমাকে 3বার রাখতে হবে, কাঠের ব্লকগুলোকে সাজিয়ে সাজিয়ে 3বার রাখতে হবে, তবে তুমি এই 60 লেন্থ কভার করতে পারবে। এখন আমি যদি চাইতাম যে একটা 120 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটা কাঠের ব্লক বানাবো, তাহলে তুমি বুঝে না, এই বরাবর 8খানা কাঠের ব্লক লাগবে, এই বরাবর 10খানা লাগবে, ঠিক আছে, এই বরাবর 6খানা লাগবে। তাহলে কি কাঠের ব্লক অনেক সংখ্যক হয়ে গেল। আমি এখানে প্রশ্ন করেছিলাম যে সর্বনিম্ন কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন, তার মানে তুমি যে কিউবটা বানাবে সেই কিউবের সাইজ মিনিমাম হওয়া চাই। আর মিনিমাম বলতে আমরা কি বুঝি, মিনিমাম বলতে এই যে 12 15 আর 20 লসাগু, লসাগু হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে এই লেন্থ গুলোকে 60 সেন্টিমিটার হতে হবে, এটা 60 সেন্টিমিটার হতে হবে, 60, ঠিক আছে, এটাকেও কি হতে হবে, 60 সেন্টিমিটার হতে হবে। যদি 60 সেন্টিমিটার করি তাহলে এই বরাবর বসবে কটা, এই বরাবর বসবে হচ্ছে 4টি, এই বরাবর বসবে হচ্ছে 5টি, আর হাইট বরাবর বসবে হচ্ছে কটি, 3টি। তাহলে কিউবের সংখ্যা কতগুলো হলো, 4 × 5 × 3, 4 × 5 × 3 মানে কত, 60টি। আচ্ছা লসাগু করার পর যে 60টা এসে সেই 60টা আনসার না, লসাগু করার পর যে 60টা এসে সেই 60টা হচ্ছে তুমি যে কিউবটা বানাবে সেই কিউবের সাইজ, তারপর ডিভাইড করে করে এইদিকে 4টে, এদিকে 5টে, এদিকে 3টে, সেই নাম্বারগুলোকে গুণ করে যেগুলো পেলাম সেইটা হচ্ছে আনসার। এই 60খানা এরকম ছোট ছোট ব্লক লাগবে। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 7-এ যাই আমরা। 31-এর ক্ষুদ্রতম গুণিতকটা নির্ণয় করতে হবে যাকে 15 24 32 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2 11 19 ভাগশেষ থাকবে। বলছে যে 31-এর একটা ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো। 31-এর গুণিতক হওয়া চাই নাম্বারটাকে, 15 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 2, 24 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে হচ্ছে 11, 32 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে হচ্ছে 19। তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে প্রথমে তোমাকে 15 24 আর 32-এর লসাগু করে নিতে হবে। লসাগু ফল যেটা হবে সেই লসাগু ফলটাকে যদি আমি মিডিলে লিখি আর ভাগগুলো যদি করি তাহলে ভাগগুলো প্রত্যেকটা মিলে যাবে, মানে অবশিষ্ট কিছু থাকবে না। কিন্তু এখানে বলেছে অবশিষ্ট রাখতে হবে 2 11 আর 19। তাহলে তোমার প্রসেসটা হবে হচ্ছে এই ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে কি আছে দেখে নিতে হবে। প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স হচ্ছে 13, এখানে রয়েছে দেখো 13, এখানে রয়েছে 13। তাহলে লসাগু করার পর সেখান থেকে 13 মাইনাস করতে হবে, এটা হচ্ছে স্টেপ। কিন্তু এখানে একটা কন্ডিশন ঢুকিয়ে রেখেছে যে 31-এর ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে এই 31-এর গল্পটাকে নিয়ে আসবো কি করে, তাহলে প্রথমে তোমাকে করতে হবে কি লসাগু, ঠিক আছে, স্টেপটা বলছি, প্রথমে করতে হবে লসাগু। 15 24 আর 32-এর লসাগু করে নেওয়া যাক আগে। 15 32 আর 24, ঠিক আছে, এটা 2 দিয়ে নিয়ে যাও,
এখনো 2 দিয়ে যায়, ধরো 3 দিয়ে নিয়ে যায়। আচ্ছা, আর যাচ্ছে না। তাহলে লসাগু ফল কত আছে? 5 হলো 80, 80 ইন্টু 6, 6 48, 480। তাহলে 480 হয়ে গেল কি লসাগু। ঠিক আছে, এবার লসাগুর তোমাকে কিছু একটা, লসাগুর সাথে কিছু একটা গুণ করতে হবে, কোন একটা ইন্টিজার, এক্স ধরে নিলাম, সেই ইন্টিজারটাকে গুণ করার পর সেখান থেকে 13 বিয়োগ করতে হবে, কারণ একটা কন্ডিশন জুড়ে দিয়েছে না যে 31 এর গুণিতক হতে হবে। তাহলে এই পার্টটাকে 31 এর গুণিতক হওয়া চাই, এই পার্টটাকে 31 এর গুণিতক হওয়া চাই। এবার তোমাদের স্টেপ হবে কি, এক্স এর জায়গা প্রথমে 1 বসালে, এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তার মানে ব্যাপারটা এটা হচ্ছে 480 সঙ্গে 13 মাইনাস, 480 থেকে 13 বিয়োগ করলে যেটা আসে সেটা চেক করতে হবে যে 31 এর গুণিতক কিনা। যদি না হয় তাহলে আমরা আবার এক্স এর জায়গায় 2 বসাবো, 2 বসিয়ে এটা গুণ করলাম। ঠিক আছে, 960 এলো, সেই 960 থেকে 13 বিয়োগ করে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা দেখবো হচ্ছে 31 এর গুণিতক কিনা। তো এইভাবে চেক করতে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অপশনের দিকে তাকাবো, একবার অপশনের দিকে তাকাও। অপশনগুলো দেখো সব 2700, 2300 এসব রয়েছে, 2800 তার উপরে রয়েছে। তাহলে বলো এক্স এর ভ্যালুকে আমি কি ধরলে, মোটামুটি এই রেঞ্জের মধ্যে আমি ঢুকতে পারবো। আমি যদি এক্স এর ভ্যালু 5 ধরি, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 5 ধরলে 5 না, আমি যদি 6 ধরি, তাহলে 480-র সাথে যদি আমি 6 গুণ করি, 6 48, 4 6 24, 24 থেকে 24-এর সঙ্গে 4 যোগ করলে কত? 28। দেখো 2880 পেলাম, মানে এই রেঞ্জের মধ্যে আমি ঢুকে গেলাম। এবার 2880 থেকে তুমি কি করছো, এখান থেকে 13 মাইনাস করছো। তাহলে 2880 থেকে যদি 13 মাইনাস করি, তাহলে একবার চেক করি, 6 গুণ করলে, আচ্ছা 5 গুণ করলে কত হয়, 5 গুণ করে দেখি একবার, 480 ইন্টু 5, 24, ঠিক আছে, 2400 থেকে 13 বিয়োগ করলে একটা আনসার চলে আসছে 2387। দেখো এইটা থেকে যদি আমি 13 বিয়োগ করি তাহলে আমরা অপশনের মধ্যে সেই অপশনটা পাচ্ছি না। ঠিক আছে, 2880 থেকে তুমি যদি 13 মাইনাস করো তাহলে অপশনের মধ্যে কোনো অপশন কিন্তু ওরকম নেই। তাহলে 2400 থেকে যদি আমি 13 মাইনাস করি এখান থেকে, আমি অপশনের মধ্যে পেয়ে গেলাম হচ্ছে 2387। তাহলে 2387 হচ্ছে সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা তোমার 31 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আর এই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করবে। তাহলে অপশন এটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, 2387। তোমরা চেক করে দেখে নিতে পারো, এই সংখ্যাটা হচ্ছে 31 এর গুণিতক। তোমরা ভাগ করে দেখে নিও, এই সংখ্যাটা 31 এর গুণিতক। নেক্সট প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 8। দুটো সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে 11, লসাগু দিয়ে দিয়েছে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত। দেখো গসাগু যখনই 11 দিয়ে দিচ্ছে তখন দুটো সংখ্যাকে ধরবে, একটা সংখ্যা 11x আর একটা সংখ্যা হচ্ছে 11y, এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, সেটা কিন্তু আর লিখছি না। লসাগু বলে দিয়েছে 1716, তাহলে 11 দিয়ে বিভাজ্য হবে, এক্স আর ওয়াই পড়ে থাকবে, লসাগু হচ্ছে 1716। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু 11, এটা হচ্ছে 1716। এখান থেকে এক্স আর ওয়াই এর গুণফল পেয়ে যাবে, 11 দিয়ে ডিভাইড হয়ে যাবে, এটা 11 কে 11, 5 11 55, 6 11 66, তাহলে 156। এবার দেখো সংখ্যা দুটো বলেছে 3 অঙ্কের হতে হবে, তাহলে এক্স আর ওয়াই এর মানকে তোমাকে এমন কিছু ধরতে হবে যাতে 11x আর 11y এর ভ্যালু 3 অঙ্কের হয়। এক্স এর ভ্যালু 9 ধরা যাবে না, ধরলে কি হয়ে যাবে, 11 ইন্টু 9 মানে হচ্ছে 99, মানে এক্স এর ভ্যালু যা ধরতে হবে 9 এর উপরে ধরতে হবে, ওয়াই এর ভ্যালু তাই 9 এর উপরে ধরতে হবে। তাহলে দুটো 9 এর উপরে কোনো নাম্বারকে গুণ করে 156 হতে হবে। কি কি দুটো নাম্বার, একটা নাম্বার 12 আর একটা নাম্বার 13। 12 আর 13 গুণ করলে দেখবে 156 চলে আসে, 156 চলে আসে। দেখো দুটো নাম্বারই 9 এর উপরে আছে। তাহলে বুঝে গেলাম যে এক্স এর মান যদি 12 হয় তাহলে একটা নাম্বার 11 ইন্টু 12 আর একটা নাম্বার হচ্ছে 11 ইন্টু 13। চেয়েছে দুটো সংখ্যার সমষ্টি, তাহলে সেই ফার্স্ট কোশ্চেনের মতো 11টাকে কমন নিয়ে এক্স প্লাস ওয়াই লেখা যাক। 11 ইন্টু এক্স প্লাস ওয়াই কত, 25, তাহলে আনসার হয়ে যাবে 275, 275। 275 হবে আনসার, রয়েছে কোথাও, অপশন ডি তে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দুটো সংখ্যার গসাগু তাদের যোগফল। দেখো গসাগু যখনই দিয়ে দিচ্ছে তাহলে নাম্বারগুলো কি কি, একটা 12x একটা 12y, তাদের যোগফল দিয়ে দিচ্ছে। এক্স আর ওয়াই কিন্তু কোপ্রাইম, ঠিক আছে, এক্স আর ওয়াই কি নাম্বার, কোপ্রাইম নাম্বার, মানে পরস্পর মৌলিক সংখ্যা। দুটো সংখ্যার যোগফল কত দিয়ে দিয়েছে এখানে, 192। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর যোগফল কত পাবে, 12 দিয়ে ভাগ করে দাও, 12 একে 12,
6×12 = 72, ঠিক আছে, 16 পেলে। এবার এক্স আর ওয়াই যেহেতু কো প্রাইম, তাহলে তুমি এক্স আর ওয়াই কে কো প্রাইমে যোগ করে 16 নিয়ে আসবে। তাহলে এক্স এর মান যদি আমি 1 ভাবি, ওয়াই এর মান যদি আমি 15 ভাবি, তাহলে হ্যাঁ এটা ঠিক, 1 আর 15 এরা হচ্ছে কো প্রাইম। আমি যদি 2 আর 14 ভাবি, তারা নন কো প্রাইম, নেওয়া যাবে না। আবার তুমি 3 আর 13 নিতে পারবে, 4 আর 12 নিতে পারবে না, 4 আর 12 যোগ করলে 16 হয়, কিন্তু তারা নন কো প্রাইম। 5 আর 11 নিতে পারবে, 6 10 নিতে পারবে না। আবার তুমি নিতে পারবে 7 আর 9, 7 আর 9 যোগ করলে কত হবে? 16 হবে। 8 আর 8 নেওয়া যাবে না। এবার কি হবে? রিপিট করবে, এদিকে 9 চলে আসবে, এদিকে 7 চলে আসবে। তাহলে 4 জোড়া সংখ্যা তুমি পাবে, ঠিক আছে। এখানে বলেছে এরকম কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে, বলবো 4 জোড়া সংখ্যা পাওয়া যাবে, এরকম 4 জোড়া সংখ্যা পাওয়া যাবে। এক্স আর ওয়াই এর 4 রকম মান এসছে, 4 রকম পেয়ার এসছে, তো তার জন্য এরকম 4 রকমের আমরা মান পাবো, ঠিক আছে। তাহলে আনসার হবে হচ্ছে অপশন বি এরটা। তো এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে এক্সামে, ঠিক আছে। কতগুলো পেয়ার তৈরি করা যাবে, তো সেরকম টাইপের কোশ্চেন আমি একটা দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 21, 105 এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7, 210 আর এক্স। না না, এক্স না, এখানে স্টপ আছে, ঠিক আছে। এখানে গসাগুটা বলে দিয়েছে কত? 7, লসাগুটা বলে দিয়েছে 210। এক্স এর ক্ষুদ্রতম মান কি? ঠিক আছে, কি বলছে যে 21, 105 এক্স এর গসাগু লসাগু যথাক্রমে 7 আর 210, এক্স এর ক্ষুদ্রতম মান কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো কি করতে হবে দেখো, এই কোশ্চেনটাকে দেখে সলভ করে দেওয়া যায়। কিরকম? একটা হচ্ছে গসাগুটা দিয়ে দিয়েছে যখনই 7, তাহলে বুঝে গেলাম যে 3টে সংখ্যার মধ্যেই 7 থাকবে। 3টে সংখ্যার মধ্যে দেখো, প্রথম সংখ্যার মধ্যে 7 ঢুকে আছে, 21 এর মধ্যে 7 রয়েছে। 105 এর মধ্যে কি 7 আছে? 105 কে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 105 এর মধ্যেও 7 আছে। তাহলে এই সংখ্যাটার মধ্যেও 7 থাকবে, তাহলে এই সংখ্যাটাই তো অপশনে রয়েছে। তাহলে অপশনে দেখো প্রত্যেকটার মধ্যেই দেখো 7 করে রয়েছে। তাহলে 7 দিয়ে আমি যে চেক করলাম, সবকটা অপশন কি করলো? ফেল করলো, ঠিক আছে। আমি কোনো অপশনকে বাঁচতে পারলাম না এখনো পর্যন্ত। লসাগুটা বলে দিয়েছে 210। এইবার দেখো লসাগুটা যখনই বলছে 210, লসাগুর মধ্যে তুমি দেখো একটা 2 ঢুকে রয়েছে, কারণ লসাগুটা একটা ইভেন নাম্বার, 210 তো ইভেন নাম্বার। তুমি একটা জিনিস বলো, এই 21 আর 105 এরা তো অড নাম্বার। তো দুটো অড নাম্বার, বা আমি এক্স এর মানকেও যদি আমরা অড নাম্বার ভাবি, তাহলে 3টে অড নাম্বারের লসাগু, এক্স এর মান যদি আমি অড নাম্বার ভাবি, তাহলে 3টে অড নাম্বারের লসাগু তো অড নাম্বার হবে। 3টে অড নাম্বারের লসাগু কি আসবে? অড নাম্বার হবে। কিন্তু এখানে তো লসাগুটা ইভেন নাম্বার দিয়ে দিয়েছে, এটা কি নাম্বার? ইভেন নাম্বার। ইভেন মানে কি? জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এর মানকে 2 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হতে হয়, মানে এক্স এর মানও একটা ইভেন নাম্বার হওয়া চাই। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে এক্স এর মান ইভেন নাম্বার হতে হবে, আর এক্স এর মান 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এরকম অপশন কোথায় রয়েছে? এরকম অপশন রয়েছে 14 আর 42, ঠিক আছে। তাহলে 14টা আনসার হয়ে যাবে, যেহেতু তোমাকে এখানে বলেছে যে এক্স এর ক্ষুদ্রতম মান কি, তাহলে 14 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তোমরা যদি চাইতে এইটাকে তোমরা ভেঙে ভেঙে করে দেখতেও পারতে, আমি ভেঙে করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 21 কে ভাঙলে আমরা 7 × 3 পাই, তাহলে এটা একটা নাম্বার। 105 কে ভাঙলে আমরা কি পাবো? 5 × 21, 5 × 7 × 3, এটা হলো 105। আর এক্স এর মানের মধ্যে 7 তো ঢুকে থাকতেই হবে, ইন্টু 7 তো থাকতেই হবে, যেহেতু গসাগুটা বলে দিয়েছে 7। আর লসাগুটা বলেছে 210। যখন আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করব, তখন দেখো লসাগুটা কি আসবে। দেখো 3টে সংখ্যার মধ্যে 7 কমন আছে, 7 আসবে, ঠিক আছে। 3টে সংখ্যার মধ্যে 7 কমন আছে, 7 আসবে। এই দুটো সংখ্যার মধ্যে 3 আছে, তাহলে এখানে কি আসবে? 3 আসবে, ঠিক আছে। 3টে সংখ্যার এই দুটো সংখ্যার মধ্যে 3 আছে, 3 আসবে, ঠিক আছে। আর এখানে কি আসবে? 5 আসবে, 5 একটা আছে, 5 আসবে। আর কি আসবে? এখনো পর্যন্ত যা গুণফল এসছে, ঠিক আছে, 7 15 কত? 105 এসছে, কিন্তু আমাকে তো এখানে লসাগুটা বলেছে 210 আনতে হবে, আর একটা আমাকে 2 আনতে হবে। এবার 2 তো এর মধ্যে ওর মধ্যে নেই, তাহলে 2 কে তার মানে ওর মধ্যে থাকতে হবে, তাহলে এখানে থাকতে হবে হচ্ছে 2, ঠিক আছে। এখানে থাকতে হবে হচ্ছে 2, তাহলে আনসারটা হবে কত? 7 × 2 = 14। দেখো এখানে আমি 3 ঢুকিয়েছি, মানে আমি কিন্তু এখানে 3 রাখতে পারতাম, ঠিক আছে। 3 যদি রাখতাম তাহলে 3 × 14 = 42, কিন্তু এখানে যেহেতু বলেছে যে এক্স এর ক্ষুদ্রতম মান কি, তাহলে এখানে 2 দিলেই কিন্তু আমরা এক্স এর ক্ষুদ্রতম মানটা পাবো। তাহলে আনসার হয়ে যাবে কত? 14, অপশন সি এরটা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, তোমরা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো, আর নেক্সট যে ক্লাস আমরা নেব, ঠিক আছে, সেই ক্লাসটাকেও তোমরা কিন্তু অ্যাটেন্ড করো। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।